এক উদীয়মান তরুণ বিশ্বনবীজির কাছে হাত মিলাইলেন, বিশ্বনবীজির বাড়িতে আইসা। খেয়াল করবেন কিন্তু। আচ্ছা আপনারা বলেন, যিনি বাড়িওয়ালা থাকে তাকে আমরা আমাদের ভাষায় কি বলি? মেজবান। যে আসেন তাকে কি বলি? মেহমান, তাই না? তো এই তরুণ, উদীয়মান তরুণ বিশ্বনবীর কাছে এসে কি মিলাইছেন? হাত মিলাইছেন। নবীজির হাত ধইরা এই যুবকটাই দেখে একেবারে রেশমের কাপড় যেমন তুলতুলে নরম, বিশ্বনবীর হাত মোবারকটাও তেমন নরম। তো এত নরম যে নবীজির হাত তার ছাড়তে মনে চাচ্ছে না, আর নবীও হাত সরাচ্ছে না, কারণ এটা খেলাফ হয়ে যাচ্ছে, মেহমানের কদরের খেলাফ হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ হাত ধরার পরে পাশের থেকে হয়তো কেউ ইশারা করছে যে ঠিক আছে তুমি সরো দূর থেকে। এরপরে ওই তরুণ নবীজির হাত ছেড়ে দিয়েছে, নবী এরপর হাত গুছাইছে। বিশ্ব নবীজি হাত ছেড়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, এই তরুণ, এই যুবক, ইয়া শাবাব, তুমি কি কাজ করো? তোমার হাতটা এত শক্ত কেন? ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, আমি একজন গরিব মানুষ। নবী গো, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা, আমার ছোট ছোট ভাই বোন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একজন অসুস্থ মানুষ, সংসারের মধ্যে কর্মক্ষম আর দ্বিতীয় কেউ নাই, আর এই মরুভূমির ভিতরে ভালো কোনো কাজ পাই না, তাই আমি পাথরের কাজ করি, পাথর কাটি, পাথরগুলো সরাই, পাথর কাইটা পাথরের বোঝা বহন করে হাত দিয়ে আমি পাথর সরাইয়া কিছু পয়সা পারিশ্রমিক আনি, আর এটা দিয়ে আমার বুড়া বাবা আর বুড়ি মা আর আমার পরিবারের যারা আছে তাদের আমি জীবিকা, আমি তাদের জন্য জীবিকা উপার্জনের জন্য, তাদের খাবারের জন্য আমি এই অর্থ উপার্জন করি আমার এই হাত দিয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা নবী যখন শুনলেন বলেন, হাতি আদাক, এই যুবক, তোর হাতটা বাড়া, তোর হাতটা সম্প্রসারিত কর। যুবক অবাক হয়ে গেলেন, আল্লাহ, বিশ্ব মানবতার মুক্তির দূত আমারে হাত বাড়াইতে কয়। যুবক হাত বাড়াইলেন, দোজাহানের নবী রহমতে আলম নবী যুবকের হাতটাকে অমনি দুই হাত আবার ধরলেন, ধৈরা যুবকের হাতটা কাছে নিলেন। কাছে আইনা আল্লাহর নবী, দোজাহানের নবী যুবকের হাতের তালুর মধ্যে একটা চুমু খেয়ে বসলেন। চুমু দিয়ে বললেন, যেই হাত, এ বাবা, যেই হাত নিজের পরিবারের খরচের জন্য মেহনত কইরা এত শক্ত বানাইছে, এই হাতের মধ্যে বিশ্ব নবী চুমু খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।